নমস্কার বন্ধুরা, আমার ক্যাকটাস বাগানে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার ক্যাকটাস বাগানে প্রায় 2 বছর মতো আমি ভালো সময় দিতে পারিনি, এবং যে ক্যাকটাসগুলো ছিল বিভিন্ন গাছের গোড়ায় এভাবে গোল করে বসিয়ে রেখেছিলাম। এতে এই ক্যাকটাসগুলোর বৃদ্ধি ভালো হয়নি, এবং ক্যাকটাসগুলো কেমন অপরিষ্কার বা এর উজ্জ্বলতা কমে গেছে, এবং বেশিরভাগ ক্যাকটাসগুলির বডি নরম হয়ে গেছে। তো চেষ্টা করছি বাগানটিকে সুন্দরভাবে সাজাতে। এই যে ক্যাকটাসটি দেখতে পাচ্ছ, এর একটু বংশবৃদ্ধি করতে হবে এবং ক্যাকটাসগুলো যাতে বৃদ্ধি ভালো হয় সেদিকে নজর দিতে হবে। তার জন্য এই ক্যাকটাসটিকে লম্বা কোনো স্টকের উপরে গ্রাফটিং করে দেব। আমি গ্রাফটিংয়ের প্রায় প্রত্যেক ভিডিওতে তোমাদের বলি যে গ্রাফটিং করলে ক্যাকটাসগুলোর বৃদ্ধি যেমন ভালো হয়, তেমনি এর ফুল দেওয়ার প্রবণতাও অনেক বেশি থাকে। এই ক্যাকটাসটি দীর্ঘদিন প্রতিকূল পরিবেশে ছিল এবং অনেক জলের কষ্ট পেয়েছে, এবং জলের কষ্ট পাওয়ার জন্য দেখো অলরেডি ফুল চলে এসেছে। তো গ্রাফটিংয়ের জন্য আমি একটি স্টক নিয়ে নিয়েছি। এই স্টকটি অ্যাকান্থোসেরিয়াস গোত্রের একটি স্টক। আমি এর সঠিক নাম জানি না, কিন্তু এর গোত্রের নাম অ্যাকান্থোসেরিয়াস। এখন এই স্টকটি গ্রাফটিংয়ের ক্ষেত্রে খুবই সুবিধাজনক। এটি যেমন হার্ডি ক্যাকটাস, এবং জলের উপস্থিতিতেও এর শেকড় পচে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাছাড়া এর গ্রাফটিংয়ের ক্ষেত্রে বাঁধার জন্য সুতো দিয়ে বাঁধার জন্য, বা উপরে যে ক্যাকটাসটি সেটি বাঁধার জন্য অনেক জায়গা পাওয়া যায়। এই স্টকটির বংশবৃদ্ধির জন্য যদি এর ডাল কেটে বসাই, তাহলে 7 থেকে 8 দিনের মধ্যে এতে শেকড় চলে আসে। অর্থাৎ নতুন নতুন স্টক তৈরি করা খুবই সোজা। এবং এর যে কাটা যখন আমরা কাটবো, এটা আছে 3 কোণা, কোনোটা 4 কোণা, কোনোটা 5 কোণা, কোনোটা 6 কোণা, এরকম সাইজের আমরা সেকশন পাই। সুতরাং ওপরে ক্যাকটাসটি বসানোর ক্ষেত্রে খুবই সুবিধা হয়। এই উপরি ক্যাকটাসটি বা সিয়নটিকে এর নিচের পাটটা এইভাবে কেটে নিতে হবে। আর কাটার জন্য ধারালো ব্লেড বা ধারালো ছুরি ব্যবহার করতে হবে। ধারালো ব্লেড বা ছুরিটা অবশ্যই জীবাণুমুক্ত করে নিতে হবে ব্যবহার করার আগে। তো জীবাণুমুক্ত করতে তোমরা স্পিরিট দিয়ে ধুয়ে ফেলতে পারো, বা আগুনে গরম করে জীবাণুমুক্ত করতে পারো। এরপরে উপরে ক্যাকটাসটি সাবধানে বসাতে হবে, এবং বসানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে উপরের এবং নিচের 2 ক্যাকটাসের কেন্দ্রবিন্দু যেন পুরোটাই একে অপরের সাথে মিলে যায়, বা পুরোটা না মিললেও যেন খানিকটা মেলে। স্টকের উপরের অংশ কেটে ফেলা এবং সিয়নের নিচের অংশ কেটে ফেলা, এই 2 কেটে ফেলার মধ্যে সময়ের ব্যবধান খুব কম রাখতে হবে। অর্থাৎ প্রায় কেটে ফেলার সাথে সাথে আমরা সিয়নটিকে স্টকের উপরে বসিয়ে দেবো। বেশি সময় নেব না। বেশি সময় নিলে বায়ুতে থাকা জীবাণু দ্বারা আক্রান্ত হবে ক্ষত স্থান, এবং এর ফলে সেখান থেকে ছত্রাকের আক্রমণ ঘটতে পারে বা অন্যান্য জীবাণুরও আক্রমণ ঘটতে পারে। আর জীবাণুর আক্রমণের ফলে গ্রাফটিংটা সফল হবে না। এরপরে বেঁধে দেওয়ার পালা। উপরের অংশের সাথে নিচের অংশটা শক্ত করে বাঁধতে হবে। শক্ত করে বলতে যেন উপরের পাটটা নিচের পাটের সাথে একটু চেপে থাকে। বিরাট চেপে থাকার দরকার নেই, মোটামুটি চেপে থাকলে হবে। তো আমি এখানে কাঁথা সেলাই করা সুতো ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে সুতো বা গার্ডার বা অন্য কোনো জিনিস ব্যবহার করতে পারো, যাতে করে উপরের অংশটি সামান্য আঘাত লাগলেও ওখান থেকে খসে নিচে পড়ে না যায়। এরপর এই ক্যাকটাস যুগলকে কোনো ছায়া জায়গাতে রাখবো, যেখানে বায়ু চলাচল স্বাভাবিক থাকবে, এবং প্রত্যক্ষভাবে সূর্যের আলো এর উপরে পড়বে না, কিন্তু সেখানে যেন ইনডাইরেক্টলি আলো প্রবেশ করে। তো এই দুটো শাখা দেখতে পাচ্ছ, এটা একই স্টকেরই দুটো শাখা। আমি দুটো শাখাতে 2 রকম আলাদা জাতের ক্যাকটাস গ্রাফটিং করে দিয়েছি, এবং এই দুটো ক্যাকটাস গ্রাফটিং করেছি। এই দুটো ক্যাকটাস এই বৃষ্টিতে ভিজলে, উপরের পাটটা বিশেষ করে বৃষ্টিতে ভিজলে কী হবে, পচে যেতে পারে। সুতরাং দুটো ক্যাকটাসই একই রকমের ক্যাকটাস, যারা কিনা একই রকম পরিবেশে বাঁচতে পারবে, সেই রকম দুটো সিলেক্ট করেছি। ওপরের যে দুটো ক্যাকটাস ব্যবহার করেছি, দুটো ক্যাকটাসই একই রকম চরিত্রের, অর্থাৎ দুটো ক্যাকটাসই কড়া রৌদ্র পছন্দ করে না, এবং বর্ষাকালে বৃষ্টিতে ভিজলে ক্যাকটাস দুটি নষ্ট হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে বা আমার পেজে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজটিকে ফলো করবে। ধন্যবাদ।